আসসালামু আলাইকুম। আই অ্যান্ড প্ল্যানিং ফর সুয়েটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকস হচ্ছে ডিফারেন্স বিটুইন অন স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি অ্যান্ড ওভারঅল এফিসিয়েন্সি। অন স্ট্যান্ডার্ড এবং ওভারঅল এফিসিয়েন্সি এর মধ্যে পার্থক্য। আমাদের আই প্ল্যানিংয়ের অনেক নতুন যারা আছেন, অনেকেই আছেন যারা এই দুটি এফিসিয়েন্সির ভিতরে কনফিউশনে পড়ে যায় যে অনস্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি কীভাবে ক্যালকুলেশন করতে হবে এবং ওভারঅল কীভাবে করতে হবে। তো মূলত তাদের জন্য এই ভিডিওটি করা। চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি এফিসিয়েন্সির ফর্মুলাটা জানি আমরা। এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টোটাল প্রডিউস মিনিট ভাগ টোটাল ওয়ার্কিং মিনিট গুণন 100। একটি অপারেটর সারাদিনে বা তার ওয়ার্কিং আওয়ারের ভিতরে যে কত মিনিট প্রডিউস করে সেই প্রডিউস মিনিট ভাগ টোটাল ওয়ার্কিং মিনিট, তাহলেই আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। তো প্রডিউস মিনিট আমরা সবাই জানি, প্রডিউস মিনিট হচ্ছে টোটাল প্রোডাকশন গুণন এসএমবি। তো কীভাবে এসএমবি ক্যালকুলেশন করতে হয়, প্রডিউস মিনিট কি, ওয়ার্কিং মিনিট কি, লস মিনিট কি, এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে, চ্যানেলে দেখে নেবেন। তো আজকে আমরা দেখব অনস্ট্যান্ডার্ড এবং ওভারঅল এফিসিয়েন্সি এর মধ্যে পার্থক্য। অনস্ট্যান্ডার্ড এফিসিয়েন্সির ফর্মুলাটা একটু দেখে নিই। টোটাল প্রডিউস মিনিট গুণন 100 ভাগ টোটাল ওয়ার্কিং মিনিটস মাইনাস লস মিনিটস। এখানে ওয়ার্কিং মিনিট থেকে লস মিনিট বাদ দিতে হবে, লস মিনিটটা আমাদের বিবেচনা করতে হবে, কনসিডার করতে হবে অনস্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি ক্যালকুলেশনের ক্ষেত্রে। আর ওভারঅলের ক্ষেত্রে আমার এখানে কোনো লস মিনিট বিবেচনা করতে হবে না। টোটাল প্রডিউস মিনিট ভাগ টোটাল ওয়ার্কিং মিনিট গুণন 100, এতটুকু মনে রাখলেই আমার মনে হয় সবাই ক্লিয়ার হয়ে যাবে। অন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে লস মিনিট বিবেচিত হবে, আর ওভারঅলের ক্ষেত্রে কোনো লস মিনিট বিবেচিত হবে না, আর বাদ বাকি ক্যালকুলেশন সব সেম। তো চলুন একটা এক্সাম্পল দেখে নিই আমরা। সাপোজ আমরা ধরে নিচ্ছি প্রডিউস মিনিট 380 মিনিট একটি অপারেটরের, ওয়ার্কিং মিনিট 480 মিনিট, তার মানে 8 ঘন্টা কাজ করেছে সে সারাদিনে, 480 মিনিট। অফ স্ট্যান্ডার্ড মিনিটস আমরা ধরে নিচ্ছি 20 মিনিটস। অফ স্ট্যান্ডার্ড মিনিটস বলতে আমরা বুঝি সে অপারেটর কাজ করেছে, বাট তার যে রেগুলার জব, যেটার জন্য তার আর্ন মিনিট হবে, মিনিটস প্রডিউসড হবে, সেই কাজ করেনি, অন্য কাজ করেছে। তো এটাও এক ধরনের লস মিনিট। আর লস মিনিটস 30 মিনিটস। লস মিনিটস বলতে বোঝাচ্ছে যে অপারেটর কাজ করেনি, কাজ করতে পারেনি। এটা বিভিন্ন কারণে হতে পারে। লস মিনিট কী কারণে হতে পারে এটা নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন, চাইলে দেখে নিতে পারেন। আর লস মিনিট কী কারণে হতে পারে সংক্ষেপে বলতে গেলে, মেশিন ব্রেকডাউনের জন্য হতে পারে, পাওয়ার ফেইলারের জন্য হতে পারে, ইনপুট গ্যাপ থাকলে হতে পারে, বিভিন্ন কারণে লস মিনিট হতে পারে। লস মিনিট বলতে বোঝায় অপারেটর কাজ করতেই পারেনি, 30 মিনিট কাজ করতে পারেনি, এটা আমরা লস মিনিট 30 মিনিট দিয়েছি এখানে এক্সাম্পল হিসেবে। আর অফ স্ট্যান্ডার্ড মিনিটস দেওয়া আছে 20 মিনিটস। তো টোটাল লস মিনিট হচ্ছে আমার 20 + 30, 50 মিনিটস। তো যদি আমরা এখন অন স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি ক্যালকুলেশন করি, তাহলে আমরা কীভাবে করব? অন স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে টোটাল প্রডিউস মিনিট থাকবে, টোটাল প্রডিউস মিনিট 380 আমাদের দেওয়া আছে, ভাগ টোটাল ওয়ার্কিং মিনিট মাইনাস লস মিনিট। টোটাল ওয়ার্কিং মিনিট হচ্ছে 480 মাইনাস এখান থেকে আমাদের 20 এবং 30, এই 50 মিনিটস বাদ দিতে হবে, লস মিনিট বাদ দিতে হবে। তো বাদ দিলে আমাদের এখানে 88% এফিসিয়েন্সি আসে, অন স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। আর ওভারঅলের ক্ষেত্রে কোনো লস মিনিট বাদ যাবে না, জাস্ট প্রডিউস মিনিট ভাগ ওয়ার্কিং মিনিট, তাহলে আমরা যে এফিসিয়েন্সিটা পাবো, যে রেজাল্টটা পাবো, সেটাই হচ্ছে আমাদের ওভারঅল এফিসিয়েন্সি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আরেকবার
রিভিউ করছি। অন স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সির ক্ষেত্রে লস মিনিট বিবেচনা করতে হবে, কনসিডার করতে হবে। ওয়ার্কিং মিনিট থেকে লস মিনিট বাদ দেওয়ার পরে হিসাব করতে হবে। আর ওভারঅল এফিসিয়েন্সির ক্ষেত্রে কোনো লস মিনিট বাদ দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট প্রডিউস মিনিট ভাগ ওয়ার্কিং মিনিট দিলেই চলবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পাই। ভালো থাকবেন, ধন্যবাদ।